আসসালামু আলাইকুম সবাইকে সুলতানা ফ্রিল্যান্সের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, গত দুটি পর্বে আমরা এসইও সম্পর্কে ডিটেলস জেনেছি এবং গত ক্লাসে আমরা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে বেসিক একটা ধারণা নিয়েছি। তো আজকের এই পর্বে আমরা আরও একটু অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ করব। তো দেখুন, গত পর্বে আমরা যে বিষয়গুলো জেনেছি, যে বিষয়ে আজকে আমরা ইউজ করব, সেই বিষয়গুলো ইউজ করে আমরা আজকের এই ক্লাসটি আমরা কমপ্লিট করব। তো দেখুন, সাপোজ বায়ার আপনাকে বলল যে কিওয়ার্ড রিসার্চ করতে বলছে 20 কিওয়ার্ড উইথ কেডি অ্যান্ড সার্চ ভলিউম উইথ দ্য নিস্কি টি শার্ট। এখানে তার ওয়েবসাইটটা দিয়ে দিতে পারে আপনাকে। বায়ার যখন মূলত আপনাকে কিওয়ার্ড রিসার্চের কাজগুলো দিয়ে দিবে, তখন বায়ারের নিচটা বলে দেবে অথবা বায়ারের ওয়েবসাইটটা দিয়ে দেবে। তো অনেকে নিজ বিষয়টা সম্পর্কে অনেকে নতুন, অনেকে শুনছেন, অনেকে শুনেন নাই, অনেকে জানেন, অনেকে জানেন না। দেখুন, নিজ জিনিসটা কি, নিজ কথাটা আপনি যখন ফ্রিল্যান্সিং করতে যাবেন বা যারা এসইও করতে যাবেন, তখন কিন্তু অনেকবার আপনাকে শুনতে হবে। নিজ মানে বিষয়, অর্থাৎ নির্দিষ্ট কোনো একটা বিষয়কে নিজ বলে। সাপোজ আপনার বায়ার যদি টি শার্ট নিয়ে কাজ করে, তাহলে আপনার বায়ারের নিজ টি শার্ট। আপনার বায়ার যদি ইলেকট্রিক গুডস নিয়ে কাজ করে, তাহলে আপনার বায়ারের নিজ ইলেকট্রিক গুডস। আবার আপনার বায়ার যদি ট্যুরিজম নিয়ে কাজ করে, আপনার বায়ারের নিজ হবে ট্যুরিজম। আশা করি আপনারা নিজ জিনিসটা কি বুঝতে পারছেন। তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চের কাজগুলো করব, তখন বায়ার আমাদের নির্দিষ্ট একটা নিজ বা নির্দিষ্ট একটা কিওয়ার্ড দিয়ে দিবে, অথবা আমাদেরকে একটা ওয়েবসাইট দিয়ে দিবে যে তুমি আমার ওয়েবসাইটটা ভিজিট করো। ভিজিট করার পর আমার এই ওয়েবসাইট রিলেটেড কিছু কিওয়ার্ড রিসার্চ করে দাও। তো আমরা এখন থেকে দেখতে পাচ্ছি যে বায়ার যে নিজ হিসেবে টি শার্ট দিয়েছে বা ওয়েবসাইট দেওয়ার কথা, এখানে তো ওয়েবসাইট দেওয়া হয় নাই। ওই ওয়েবসাইট দিলে আমরা ওয়েবসাইট অনুযায়ী কাজ করবো। এখন যেহেতু শুধুমাত্র নিডস দিয়েছে, আমরা নিডস অনুযায়ী কাজ করব। যদি ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দেয়, তাহলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনি প্রথমে বায়ারের ওয়েবসাইটটা কপি করবেন। কপি করার পর গুগলে পেস্ট। বায়ার আমাদেরকে নিজ হিসাবে টি শার্ট দিয়েছে এবং ওয়েবসাইট দেয় না এখানে। তো এখন এখানে বায়ার যদি আপনাকে নিজ না দিয়ে শুধুমাত্র ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দেয়, তাহলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনি প্রথমে বায়ারের ওয়েবসাইটটা কপি করবেন। ওয়েবসাইটটা কপি করার পর গুগলে যে ওয়েবসাইটটা পেস্ট করবেন। গুগলে যে ওয়েবসাইটটা পেস্ট করার পর আপনি এখানে দেখতে পারবেন যে বায়ার কী বিষয় সম্পর্কে কাজ করতেছে, কী বিষয়ে ইউআরএল আমাদেরকে দিছে, আমরা ওইটা দেখব। কেডি দিতে হবে, সার্চ ভলিউমটা দিতে হবে, আবার সার্চ ভলিউমটা দিতে হবে। কোনো প্রকার লো কম্পিটিটিভ কিওয়ার্ড দেওয়া যাবে না এখানে। আমরা জাস্ট 20টা কিওয়ার্ড রিসার্চ করব এবং এগুলো কেডি সার্চ ভলিউম সার্চ ভলিউম কি সেটা বের করব। চলুন আমরা একটা গুগল শিট নিয়ে নিই। আমরা গুগল শিটে চলে যাই। 9 ডটে ক্লিক করব। 9 ডটে ক্লিক করার পর আমরা শিটে ক্লিক করব। শিটে ক্লিক করার পর আমরা এখানে ব্ল্যাঙ্ক শিট আছে, ব্ল্যাঙ্ক অপশন আছে, ওইখানে ক্লিক করব। ওইখানে ক্লিক করার পর আমরা আপনার ব্ল্যাঙ্ক স্লেট দেখতে পাবো। এ ধরনের কিওয়ার্ড রিসার্চের কাজ যখন করবেন, আপনি কিন্তু সেম মেথডে করবেন এবং কাজটা যখন সাবমিট করবেন, তখন কিন্তু এই শিটটাই বায়ারের কাছে সাবমিট করবেন। তো এই শিটটাতে আসার পর আপনি প্রথমত এই শিটটার একটা নাম দিতে হবে। এখানে দেখুন, আমি এই শিটটার একটা নাম দিয়ে দিব কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ। এখানে আপনি আপনার বাইরের একটা নিশ অনুযায়ী একটা নাম দিয়ে দিবেন। আমি দিয়ে দিব কিওয়ার্ড রিসার্চ। পরবর্তীতে জন্য খুঁজে বের করা আমার পক্ষে সহজ হয়। এই বিষয়গুলো বাইরের কাছে আমাদের
বায়ার আমাদের কাছ থেকে চাইবে। তো প্রথমত আমরা করব, আমরা প্রথম কলামে দিয়ে দিব কিওয়ার্ড, তারপর এখানে দিব আমরা কেডি দিব। কেডি মানে হচ্ছে মানে কিওয়ার্ড ডিফিকাল্টিস। তারপরে আমরা ঘরে রাখবো সার্চ ভলিউম, SEARCH, সার্চ VOLUME ভলিউম। এই বিষয়গুলো হচ্ছে বায়ার আমাদের কাছে চাইছে। এখন আমরা এগুলো রিসার্চ করবো। বায়ার আমাদের কাছ থেকে 20টা কিওয়ার্ড চাইছে, আমরা এগুলো রিসার্চ করে দিব। এখন আমরা চলেন আমরা এখন যাব গুগলে চলে যাব। গুগলে যাই আমরা এগুলো এরকম কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা যাব গুগলে যে আমরা গুগলে লিখব গুগল ট্রেন্ডস লিখে সার্চ করব। সর্বপ্রথম আমরা সেটা হচ্ছে যে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা পাবো এই ওয়েবসাইটটাতে আমরা যাওয়ার পর আমরা গুগল ট্রেন্ডসে যাওয়ার পর আমরা এখানে ধরে নিলাম বায়ার যে টার্গেটের লোকেশন হচ্ছে, সে টার্গেটের লোকেশন হচ্ছে ইউকেতে আমরা সার্চ করব এখন গুগল ট্রেন্ডসে আসে বায়ারের টার্গেটের লোকেশন হচ্ছে ইউকে। তা আমরা সর্বপ্রথম লোকেশন সিলেক্ট করবো ইউনাইটেড কিংডম সিলেক্ট করার পর আমরা ধরে নিলাম আমাদের যে ওই বায়ারের লোকেশন টার্গেট হচ্ছে ইউকে। আমরা ইউকেটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা সর্বপ্রথম এটা খেয়াল করতে হবে যে লোকেশনের কিওয়ার্ড রিসার্চ করতে হবে ওই লোকেশন অনুযায়ী আমরা সিলেক্ট করতে হবে। তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদেরকে বায়ারের যে নিচটা দিছে বা যে টপিক্সটা দিছে কিওয়ার্ড, ওই কিওয়ার্ডটা আমরা এখানে সিলেক্ট করতে হবে। কিওয়ার্ডটা হচ্ছে নিচটা হচ্ছে টি শার্ট সিলেক্ট করার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর আমরা দেখব যে এখানে টি শার্ট সিলেক্ট করার পর টি শার্টের উপরে গুগল ট্রেন্ডসের কাছে যা ডাটা সব এখানে শো করবে। এখানে যে দেখেন এই যে তার মানে হচ্ছে এখানে ইউকেতে বহু পরিমাণ টি শার্ট নিয়ে রিসার্চ করতেছে গুগল ট্রেন্ডসে। আর এখানে সব ডাটা দিয়ে দিয়েছে, প্রতিটা পেজে পাঁচটা করে কিওয়ার্ড আমরা দিয়ে দিয়েছি। এখান থেকে আমরা কিওয়ার্ডগুলো নিয়ে নিবি। এখানে হোয়াইট টি শার্ট, মেন্স টি শার্ট, ব্ল্যাক টি শার্ট, ম্যান টি শার্ট, এখান থেকে আমরা একটা করে এখানে 20টা কিওয়ার্ড আমরা রিসার্চ করে নেব। দেখুন বর্তমানে ইউকেতে এই কিওয়ার্ডগুলো মোস্ট ট্রেন্ডিংয়ে রয়েছে। এই ডাটাটা গুগলের কাছে আছে, কারণ প্রত্যেকে গুগলে এসে এই ডাটাগুলো নিয়ে ইদানিং খুব বেশি সার্চ করতেছে। গুগল আমাদেরকে কিওয়ার্ডগুলো ভিত্তি করে এই মেন কিওয়ার্ডগুলো সাজেস্ট করে। সো আমরা এখান থেকে আমাদের কিওয়ার্ডগুলো কানেক্ট করব। এখন এখানে একটা কিওয়ার্ড নিয়ে এই যে দেখেন একটা কিওয়ার্ডের উপর ভিত্তি করে 5টা কিওয়ার্ড দেওয়া এই যে দেখতে পাচ্ছেন। এখন আমরা প্রথম পেজে চলে যাবো। যাই এই যে ডাউনলোডের আইকনটা দেখতে পাচ্ছেন, এই ডাউনলোডের আইকনে যে আমরা সবগুলো শিট ডাউনলোড করে নেব। তার সাথে দেখুন আমাদের এখানে একটা শিট ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার সাথে সাথে আমরা এখান থেকে ডাউনলোডে যে শিটটা নিয়ে নেব। এই যে দেখুন আমাদের কিওয়ার্ড রিসার্চ করে দিছে ওরা প্রায় এখানে 51টা। আমরা এখান থেকে দেখে আমরা এই শিটটার কাছ থেকে আমরা শুধু জাস্ট কিওয়ার্ডগুলো সিলেক্ট করে নিয়ে আমরা কপি করে নিয়ে আমরা আমাদের ওইখানে বসাই দেব কিওয়ার্ডগুলো। এখন আমরা এগুলো এখানে বসানোর পর আমাদের খেয়াল রাখতে হবে এই কিওয়ার্ডগুলো এখানে রেলিভেন্ট কিনা। আমরা জানি সবাই রেলিভেন্ট কিওয়ার্ডগুলো বাইরের প্রোডাক্টের সাথে যদি না মিলে তাহলে আমরা কিন্তু রিসার্চ করে কোনো লাভ হবে না। বাইরের প্রোডাক্ট রিলেটেড কাজগুলো আমাদের করতে হবে। যেগুলো এখানে রেলিভেন্ট আছে এগুলো আমরা ক্লিন আপ করে দিতে হবে। তো আমরা এখন এগুলো সব ক্লিন আপ করে এখন আমরা এখানে 20টা কিওয়ার্ড রিসার্চ করে নিয়েছি। এখন এগুলোর আমরা কেডি বের করতে হবে, সার্চ ভলিউমটা বের করতে হবে। তো চলুন আমরা কেডি এবং সার্চ ভলিউমটা বের করে নিই। বের করার
জন্য আমরা এখন যে কিওয়ার্ডটা এখানে আছে কিওয়ার্ডটা আমরা একটু কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা এখানে গুগলে চলে যাব। গুগলে চলে যাই আমরা এখানে লিখব এখানে যে আমরা এখানে যে ইয়েটা কপি করছি ওটা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা আছে, এখানে ফাইন্ড কিওয়ার্ড লিখবো, সার্চ করবো। এখান দিয়ে ভেরিফাই লেখা আছে, এখানে চলে আসবো। আমাদের এই যে মেন টি শার্ট লেখা আছে, মেন টি শার্টের কি ডি হচ্ছে মিডিয়াম আর সার্চ ভলিউম হচ্ছে 100। তো আমরা এখন এখানে এটা বসাই দিব, কেডি সার্চ ভলিউম 100। এরকম করে আমরা প্রত্যেকটা জিনিস আমরা এরকম করে সার্চ ভলিউম এবং কেডি প্রত্যেকটা আপনার কিওয়ার্ড রিসার্চ করব। তো দেখুন এরকম ভেরিফাই করার পর ভেরিফাই হওয়ার পর বেশ কিছু কিওয়ার্ড এ ধরনের রয়েছে এবং পাশে সার্চ ভলিউম পাচ্ছি, কিছু কিওয়ার্ড রিসার্চ ভলিউম কিওয়ার্ড দেখতে পাচ্ছি, আপনার কেডি দেখতে পাচ্ছি, কিওয়ার্ড ডিফিকাল্টি দেখতে পাচ্ছি। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে যে কিওয়ার্ডগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলোর মধ্যে যদি আমাদের 20টা কিওয়ার্ড না হয় তাহলে আমরা এখান থেকে নিতে পারবো। তবে এই কিওয়ার্ডগুলো নেওয়ার সবচাইতে বেস্ট যে টুলটা রয়েছে সেই টুলসটা আপনাদেরকে সবচেয়ে বেস্ট কিওয়ার্ডে রিলেটেড হতে হবে। এই কিওয়ার্ডগুলো আমাদেরকে কিওয়ার্ডগুলো রয়েছে রিলেটেড সেই কিওয়ার্ডগুলো আপনাদের সাজেস্ট করবে। তবে আপনারা কোনো একটা টুলসের উপর ডিপেন্ডেন্ট হবেন না, নির্দিষ্ট কোনো একটা টুলসের উপর ডিপেন্ডেন্ট হবেন না। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন কিন্তু সেম প্রসেসে প্র্যাকটিস করবেন, শুধুমাত্র কোনো একটা সিম্পেথিক টুলস থেকে আপনারা হচ্ছে কিওয়ার্ডগুলো কানেক্ট করবেন না। আমাদের যে কিওয়ার্ডগুলো কেডি এবং সার্চ ভলিউম বাইর করতে হবে সেগুলো আমরা পেয়ে গেছি এভাবে। এখন এভাবে হচ্ছে আমরা যে সমস্ত কিওয়ার্ডগুলো কেডি সার্চ ভলিউম পাবো না, তবে খুব সহজভাবে আলফাতে যায় আলফাতে যেয়ে আমরা কানেক্ট করব। তো এটা হচ্ছে আমরা বায়ারদের জন্য 20টা কিওয়ার্ড রিসার্চ করব, প্রত্যেকটা কেডি প্রত্যেকটা সার্চ ভলিউম বসাবো। বসানোর পরে হচ্ছে বায়ারে সাবমিট করতে হবে। আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যেন বায়ার কিওয়ার্ড যে কোনো একটা কিওয়ার্ড যেন 2বার না হয়। এখানে আমরা যে কিওয়ার্ডগুলো বসাচ্ছি এখানে যেন একটা কিওয়ার্ড 2বার না হয়, একটা কিওয়ার্ড রিলেটেড 2বার না হয়, তাহলে বায়ারের নিশ অথবা কিওয়ার্ডগুলো হয়ে যাবে। আর যে প্রোডাক্টগুলো রিলেটেড আমরা কাজ করবো সেই প্রোডাক্টগুলো রিলেটেড আমরা অপ্রাসঙ্গিক কিওয়ার্ড না হলে প্রবলেম হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে আমরা শিখলাম কিওয়ার্ড রিসার্চ কীভাবে করবে অ্যাডভান্স লেভেলে। আপনি যদি এই ভিডিওগুলো দেখে উপকৃত হন তাহলে লাইক দিন, কমেন্টস করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।